আজ তোমাদের জন্য নিয়ে এসেছি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি কার্ড রাইস বা দই ভাত। এটি বানাতে খুবই সহজ আর আমি খুব সহজভাবেই তোমাদের দেখাবো। এটি মূলত সাউথ ইন্ডিয়ান খাবার, তবে ভারতের যে কোনো প্রদেশের মানুষকে কার্ড রাইসের অফার করলে সবাই হ্যাঁই করবে। দই ভাত মূলত আমরা সব ঋতুতেই খেয়ে থাকি, তবে প্রচণ্ড গরমে এই দই ভাত খুবই তৃপ্তিদায়ক হয়ে থাকে। দেরি না করে চলো শুরু করে দিই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। দই ভাত তখন ভাতটাকে আগে করে নিতে হবে। এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে। গোবিন্দভোগ চালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়েছিল। এখানে জলটা একটু বেশি দিতে হবে, কেননা ভাতটা ওভার কুক হবে। চলো দই ভাতে কী কী মেশানো হবে সেগুলো রেডি করি। এখানে 2 ইঞ্চির মতন আদা টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এবার সেটাকে হামুনদিস্তায় থেতো করে নেওয়া হবে। এদিকে আমাদের ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দই ভাতের জন্য লম্বা দানার চালের চেয়ে ছোট ছোট দানা বা মাঝারি দানার চাল বেশি উপযুক্ত। দইয়ের যে ভাতটা সেটা একটু নরম আর আঠালো ধরনের হতে হবে, তাই আমরা এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। তাছাড়া গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ থাকে, তার জন্য খেতে আরও ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আদাটাকে হামুনদিস্তায় থেতো করে নেওয়া হয়েছে। একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কাকেও কুচিয়ে নেওয়া হলো। এদিকে ভাতটা হয়ে গেছে। ভাতটাকে নামিয়ে গ্যাসের চুলায় কড়াইটাকে বসিয়ে দেওয়া হলো। এবার একটা ফোড়ন রেডি করতে হবে। নেওয়া হয়েছে কারি পাতা, নেওয়া হলো 1 চামচ গোটা গোলমরিচ। তোমাদের বাড়িতে যদি গোটা গোলমরিচ থাকে তাহলে সেটাই ব্যবহার করো, তাতে শরীরের পক্ষেও ভালো আর লাগেও কম। এটাকেও হামুনদিস্তায় গুঁড়ো করে নেওয়া হচ্ছে। তোমরা কিন্তু খুব মিহি করে গুঁড়ো করবে না। এবার কিছু উপকরণ ভেজে নিতে হবে, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল। নেওয়া হয়েছে 2 চামচ ছোলার ডাল আর 2 চামচ বিউলির ডাল। এখানে মা ডালগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছে। প্রথমে তেলে দেওয়া হলো ছোলার ডাল। ছোলার ডালগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নিল। ছোলার ডালগুলোকে তেলে ভাজলে বেশ ফুলে ওঠে আর মুখে পড়লে অসাধারণ লাগে। এবার দিল বিউলির ডাল। এখানে কিন্তু ভাঙা বিউলির ডাল নেওয়া হয়েছে। এই বিউলির ডালগুলো কিন্তু ভাজাও। মা এগুলোকে আবার হালকা করে তেলে ভেজে নিল। এইরকম ভাজা বিউলির ডাল এখানে তেমন পাওয়া যায় না, মালদা থেকে আনা হয়েছে। এবার তেলে দিয়ে দিল শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচি, আর দিল থেতো করা আদা। আমরা এখানে আদাটাকে থেতো করে নিয়েছি, তোমরা চাইলে ঝিরিঝিরি করে কেটে নিতে পারো। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিল কারি পাতা, দিল গুঁড়ো করা গোলমরিচ। তোমরা চাইলে গোলমরিচটা কিন্তু নাও দিতে পারো, এটা কিন্তু অপশনাল। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ভেজে রাখা ডালগুলোকে দিয়ে দিল। এবার সব শুদ্ধ একসঙ্গে একটু ভেজে নিতে হবে। অপূর্ব সুন্দর অ্যারোমাতে সারা রান্নাঘর ভরে গেছে। উপকরণগুলো সব ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিল। মশলাগুলোকে একটা প্লেটে ঢেলে নেওয়া হয়েছে। এবার চলো পরের ধাপে। এবার ভাতটার মধ্যে 1 কাপ দুধ ঢেলে দেওয়া হচ্ছে। দুধটা কিন্তু জাল দেওয়া আর নর্মাল টেম্পারেচারে। ভাতটা কিন্তু বেশ গরম অবস্থায় আছে, তোমরা ভাতটাকে নামিয়েই কিন্তু দুধটা দিয়ে দিতে পারো। গরম ভাতের মধ্যে দুধ দিলে একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়। দিল ওর মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ নুন। এবার ভাতটাকে ভালো করে মেখে নিচ্ছে, হাতার পেছনটা দিয়ে একটু চেপে চেপে মেখে নিচ্ছে। এবার ভাতটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখা হবে। আমাদের বাড়ির সামনে কাছ থেকে কি সুন্দর কোকিল ডাকছে। ঢাকনাটা সরিয়ে ভাতটাকে আবার চেপে চেপে মেখে নিচ্ছে।
দই ভাতের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভাতটা যেন বেশি সেদ্ধ হয়, আর হাত দিয়ে চটকে হোক বা ম্যাশ করে হোক ভাতটা এতটাই নরম করে নিতে হবে যাতে দইয়ের সঙ্গে মিশে একটা ক্রিমি টেক্সচার তৈরি করে। এবার দেওয়া হচ্ছে বাড়িতে পাতা 1 বাটি টক দই। টক দইটা দিয়ে ভালো করে মেশানোর পর মনে হলো আরেকটু টক দই দেওয়া যেতে পারে, তাই আরেকটা বাটি থেকে অল্প করে টক দই দেওয়া হলো। প্রথমে যে বাটিটা থেকে টক দই দেওয়া হয়েছিল সেটা কিন্তু ফুল ছিল না, এখন যেটুকুনি টক দই দেওয়া হলো তাহলে সব মিলিয়ে 1 বাটি টক দই দেওয়া হলো। এবার ফোড়নের মশলাগুলো দিয়ে দেওয়া হলো ভাতের মধ্যে, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। গরম ভাতে টক দই মেশাবে না, তাহলে টক ভাবটা বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর মা একটু টেস্ট করে দেখলো আর একটু মিষ্টি দিলে ভালো হয়, তাই ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিল। তোমরা যদি মনে করো টক টক খাবে তাহলে তোমরা চিনিটা স্কিপ করতে পারো। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, এবার বেড়ে নিচ্ছে। গরমকালে দই ভাত একটি চমৎকার, সহজে হজমযোগ্য এবং পুষ্টিকর খাবার। পাঁপড়, আচার, শাক, বড়া ভাজা এগুলো দিয়ে দই ভাত খেতে অসম্ভব ভালো লাগে। আজ আমি খাবো লাল শাক ভাজা আর আমের তেল আচার দিয়ে। তোমরা আর কীভাবে খাও কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।